রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি, আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে পারবেন না। আপনি চাইলে রাগ করে, ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না। আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান।